আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে ভিন্ন স্বাদের চিকেন মোমো নিয়ে হাজির হয়েছি। আজকে আপনারা এই মোমোর A to Z রেসিপি পেয়ে যাবেন। রেগুলার পাতিলে এই মোমোটা কিন্তু আপনারা ভাপ দিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেই মূল রেসিপি। তার জন্য এখানে আমি 500 গ্রামের মতো হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, 2টা কাঁচামরিচ, তারপর দিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুনের কোয়া, দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। তারপরে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি এটাকে বাটিতে ঢেলে নিচ্ছি। তারপরে এখানে স্বাদ মতো লবণ দিব, যেহেতু আমি আগেই সয়া সস দিয়েছি তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। আর তারপরে এখানে দিয়েছি পেঁয়াজ কলি আর লবণটা দিয়ে এখন এই মাংসের কিমার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে সাইডে রেখে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে এখানে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপরে এই সব উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেব। তেল আর লবণটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে যাতে মিশে যায়। এরপর এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি 1 কাপের মতো, কিন্তু আমার এখানে পুরো 1 কাপ পানি লাগেনি। আমার এখানে হাফ কাপের মতো পানিটা লেগেছে, আর পানিটা আমি অল্প অল্প করে দিয়েছি আর এটাকে ভালোভাবে মেখে নেব। একটা নর্মাল রুটি তৈরির জন্য যেমনটা ডো তৈরি হয় তেমনটাই এই ডোটা তৈরি হবে। আর এখানে কুসুম গরম পানির জন্য কিন্তু এই ডোটা অনেকটাই সফট হবে। আর এটাকে ভালোভাবে মেখে নেওয়া হলে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব রেস্টে। 10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি হাত দিয়ে, এটা কিন্তু অনেকটাই আরও সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি রুটির মতো করে বেলে নিব। আর এই রুটিটা যত সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। যত পাতলা হবে আর এই মোমো খেতে ততটাই মজা লাগবে। রুটিটা আমি ভালোভাবে বেলে নিয়েছি। আর আমি কিন্তু এই দুটা থেকে 2টার মতো লেচি কেটে নিয়েছিলাম। রুটিটা আমি কতটা পাতলা করেছি তা আপনারা দেখে বুঝতেই পারছেন। এখন আমি এখানে একটা কৌটার মুখ নিয়েছি, এটাকে গোল করে কেটে নেওয়ার জন্য। আপনারা চাইলে এটা কুকিজ কাটার দিয়েও কেটে নিতে পারেন। আমি এটা কৌটার মুখ দিয়ে এটাকে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে এর থেকে ছোট সাইজ করেও কেটে নিতে পারেন বা এর থেকেও বড় সাইজ করে কেটে নিতে পারেন। এভাবে আমি এখানে সবগুলো কেটে তৈরি করে নিয়েছি। আর তারপরে এখানে একটা চামচ দিয়ে মাছ বরাবর কিমা দিয়ে সাইড থেকে এভাবে এনে চেপে দিচ্ছি। চেপে চেপে দিয়ে এটাকে ঠিক শাড়ির কুচির মতো করে ডিজাইন করে নিব। এখানে আমি এই পাশে 3টার মতো শাড়ির কুচির মতো করে ভাঁজ দিয়ে দিচ্ছি, আর ঠিক অপর পাশেও শাড়ির কুচির মতো করে 3টা ভাঁজ দিয়ে দিচ্ছি। আর এভাবে আমি এখানে সবগুলো মোমোর ডিজাইন করে নিয়েছি। খুবই সহজ একটা ডিজাইন। আমি আবারও আপনাদেরকে একটা এখানে ডিজাইন করে দেখাচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন ডিজাইনটা কত সহজ। ঝটপট কিন্তু আপনারা এই ডিজাইনটা করে এই মোমো তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি এখানে সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাপ দেওয়ার পালা। ভাপ দেওয়ার জন্য আমি এখানে একটা রেগুলার পাতিল নিয়েছি। পাতিলে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানি ফুটে উঠলে এখানে একটা আমি রাইস কুকারের ছাঁকনি বসিয়ে দিয়েছি। উপরে যে মুখটা থাকে সেখানে 4-5টার মতো মোমো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কয়েক মিনিট পরে এই মোমোগুলো রেডি, আমি উঠিয়ে নিচ্ছি। এরপর এটাকে সাইডে রেখে একটা বাটিতে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ ফুটন্ত সয়াবিন তেল। সেখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হলে হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্সটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আপনারা চাইলে এখানে সয়া সসও দিতে পারেন। আমি এখানে সয়া সস দেইনি। সয়া সস ছাড়াই এই মোমোর সসটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তারপর এটাকে এখন নেড়েচেড়ে নিলেই আমার এই সসটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন এই মোমোটা গরম গরম পরিবেশনের পালা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।